আমরা ভগবানকেও ফাঁকি দিতে শিখেছি, ভগবানের সামনেও আমরা চালাকি করি, ভেতরে এক বাইরে আর এক রকম ভাব দেখায়। উনি কি ওটা জানেন না? কপট চাতুরী যতদিন আছে কোটি জন্মেও ভজনে প্রেম প্রাপ্তি। এই জন্য সরল হলে ভগবান তাকে গ্রহণ করেন। ভক্তের কাছে কখনো কপটতা করবেন না। ভক্তের কাছে যদি নিজের দুরাচার বৃত্তিও কখনো তুলে ধরতে হয়, চরিত্রের অন্ধকার দিকও তুলে ধরতে হয়, ওইখানে ফাঁকি দিবেন না। ভক্ত হলো ভক্তবৎসল, করুণা, তারা কারো অপরাধকে গণনা করে না। ভক্তও যেমন ভগবান কারো অপরাধকে লক্ষ্য না করে আপনার বর্তমানকে দেখে, যে আপনি হরি বলছেন এটাই দেখে, অতীতকে দেখে না। আরে পুতনা বেশ ধরেছে মায়ের, অন্তরে কামনার বিষ, গোবিন্দকে জিঘাংসা হত্যা করবার জন্য কালকুট স্থানে বিষ, বুকে পাপ, আর রূপ ধরেছে মায়ের কিন্তু কামিনী। এত কিছু নিয়ে যখন গোবিন্দের সামনে গেলেন, গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন পুতনাকে দেখে। ভাগবত দেখবেন, ভগবান তুমি চোখ বন্ধ করলেন কেন? বললেন পুতনার হৃদয়ে জিঘাংসা, বুকে বিষ, আর ওর নকল মার বেশ ধরে কামিনী রূপ ধরে এসছে। যাদের ভেতরে বিষ আছে, কপটতা আছে, ছল আছে, আমি তার দিকে তাকাতে পারি না। তাদের দেখলে আমি ওইখানে সরল হবেন, নিষ্কপট হবেন, গোপন কিছু করবেন না। ভক্ত ভগবানের কাছে ওরা ক্ষমা করতে জানে, ওরা কারো দোষ অন্বেষণ না করেই কৃপা করতে পারে। সাধুরেব সামন্তব্যং, গোবিন্দ বলেছেন, অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হয়েও যদি কেউ নিষ্কপটে শ্রদ্ধালয়ে আমার কাছে আসে, তাকে সাধু বলে সম্মান করবে। কারণ অচিরেই সে সাধু হয়ে যাবে, তার মধ্যে কপটতা নাই, লোক দেখানো ভাব নাই, অচিরেই সে সাধু। সাধুরেব সামন্তব্যং, পেছনেরটা দেখো না। আরেকটি কারণে গোবিন্দ পুতনাকে দেখে চোখ বন্ধ করেছিলেন। কি কারণ জানেন? আমার কাছে যে একবার আসে, আমাকে যে বুকে তুলে নেয়, আমি তার অতীতের কর্ম পাপ এগুলি দেখি না, দেখলে তাকে কৃপা করতে পারতাম না। আচ্ছা, আপনার আমার অনন্ত জন্মের পাপগুলি যদি আমার পিতা মাতা, আমার স্ত্রী পুত্র দেখানো যেত আমার অনন্ত জন্মের পাপ, ওরা আগের মতো আমাকে আর শ্রদ্ধা করতে? কিন্তু ভগবান চোখ বন্ধ করে বলেন, আমি তোমার অতীত পাপ দেখব না, অতীত অপরাধ দেখব না, তুমি যে আমার কাছে এসেছো এই বর্তমানটাই দেখে তোমায় কৃপা করব। এই দয়ালুর কাছে আমরা যাই না। এমন ক্ষমাশীল বদান্য কৃতজ্ঞ ভক্ত ভগবানের কাছে আমরা যাই না। তেই বানাজি কি করেছেন, বললেন আমার ঠাকুরকে দিয়ে যান, ওই ঠাকুরই চাই। উনি যখন দেখলেন কান্নাকাটি করছে, বললেন ঠাকুর দেওয়া যায় নাকি নিজের ঠাকুর? উপাসনার তত্ত্ব দেওয়া যায়? মা বাবা এসে বোঝাচ্ছে তোকে এই কিনে দেবো, ওই কিনে দেবো, কান্নাকাটি করে হাত পা ছুড়ে বলছে ওই ঠাকুরই চাই। সাধু দেখলেন ওর যথাযথ অনুরাগ হয়েছে, কিন্তু আমি তো আমার বিগ্রহ দিতে পারবো না। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তায় গিয়ে একটা কালো পাথর নিয়েছে। কালো পাথরটাকে আবার একটু ঘষে মেজে ওইখানে একটু তিলক করে দিয়ে ওদের সিংহাসনে রেখে বলছে এদিকে আয় দেখ। আর ওনার ঠাকুরটাকে নিচে রেখেছেন, আর যে 20 আনা পাথরটাকে তিলক করে আসনে রেখেছেন। বলে দেখ তোর এই ঠাকুরের সৌন্দর্য দেখ, তোর এই ঠাকুর রাজা, আর আমার এই ঠাকুর ওই ঠাকুরের প্রজা, দাস। শিশুকে তো বোঝাতে হবে। তো ওই তিলক করা দেখে, সিঙ্গার করা দেখে বলছেন আমার ঠাকুরও তো সুন্দর, আমার ঠাকুর রাজা, তোমার ঠাকুর প্রজা। বলে আমি রাজাই নেব। সাধু বললেন হ্যাঁ, কৌশলটা কাজে লেগেছে। ওকে দিয়ে গেল, দিয়ে তো গেল। এই দেখুন কারা ভগবান পায়। ও তো শাস্ত্রবিদ্যা জানে না, ও তো নিয়ম নীতি সদাচার জানে না। সেই দিন থেকে শুরু হলো ভগবানের প্রতি অকৃত্রিম নিষ্কপট ভালোবাসা। কি করে জানেন? লাল তিলক দেবে বলে, আলতা পরা দেবে বলে বাচ্চারা ওই যে কাঠের খড় গুঁড়ো ওইটা পেষণ করে, করে জল দিয়ে রক্তাক্ত পানা লাল করে বনের ফুল দিয়ে দেয়। চললো এমনি করে তার নিষ্কপট ভালোবাসা। কিছুদিন পরে ভোগ লাগাতে শুরু করলো। ভোগ লাগিয়ে ছোট পর্দা দিয়ে এপারে বসে থাকে। ঠাকুর তুমি তো কারো সামনে খাও না,
আমি পদ্মা দিয়ে দিয়েছি, এবার খাও। কয়েকদিন ঘরে গিয়ে দেখে প্রসাদের থালা সেই প্রসাদই আছে, খায় না। তখন চিন্তায় পড়ে গেল, আমার ঠাকুর খায় না কেন, আমার ঠাকুর কেন প্রসাদ নেয় না। একদিন সরাসরি ভোগের থালা দিয়ে বলছে, দেখো ঠাকুর, আমি তো শিশু, আমি মন্ত্র, আমি তন্ত্র তেমন কিছু জানি না, তবে এইটুকু বলি, তুমি খাও। তুমি যদি না পাও না, তবে শুনে রাখো, আজ থেকে আমিও জল আহার ছেড়ে দিলাম। ওইটুকু ছেলের মধ্যে ওই পাথরের বিগ্রহকে অনুরাগ জন্মে গেছে, ভালোবাসা জন্মে গেছে। গোবিন্দ তখন চিন্তা করলেন, ওর মধ্যে তো কপটতা নেই, ওর মধ্যে তো ছল নেই, এই ভালোবাসাটাই উনি হাত পেতে চান মানুষের কাছে, জীবের কাছে। নিষ্কপট ভালোবাসা আমায় দাও। ওইটুকুর কাঙাল আমি। যেই 2 দিন না খেয়ে পড়ে রয়েছে, হঠাৎ ও তো মন্দিরের মধ্যে ভোগ লাগিয়ে পড়ে থাকে, দেখছে যে আঙুল চুষলে, আস্বাদ্য বস্তু চুষলে যেমন একটা শব্দ হয় না, চপচপ করে, এরকম শব্দ হচ্ছে। শব্দটা শুনেই তাকিয়ে দেখে ও যা দিয়েছিল সেইগুলো গোবিন্দ চেটে চেটে পাচ্ছে, আর শব্দটা হচ্ছে। ও, তবে তোমার করুণা হলো, তবে তোমার দয়া হলো, কষ্ট দিতে ভালো লাগে, তাই না? সেই দিন থেকে গোবিন্দের সাথে তার সখ্যতা শুরু হলো। ওই বিগ্রহকে নিয়ে ও গাভী রাখতে, গোপাল পালন করে, গরু রাখতে যায়, ওকে নিয়ে যায়, বটের ছায়ে বসিয়ে রাখে। রাখতে রাখতে এমন হলো, ভগবান প্রকট হয়ে যান ওর ভালোবাসায়। শিশুরূপে বলে, দেখো, তোমার যখন ইচ্ছা করবে আমাকে দেখতে, আমাকে ডাকবে, প্রকট হয়ে যান। একদিন বলছে, শোনো, সারা দিন তুমি গরু চড়াও, দায়িত্বটা আমায় দাও না। আমি গল্প শোনাতে বসিনি আপনাদের। ভক্তমালজি বলছেন, প্রকট হয়ে গোবিন্দ বলে, তুমি পারবে, তোমার কেমন কোমল কোমল হাত পা, তুমি পারবে? বলিনি, এই অভ্যাসটা আমার অনেক জন্মের। আমি গোপাল, আমি গরু রাখার অভ্যাসটা আমার অনেক জন্মে, ছেড়ে দাও না, আমার উপর ভাত দিয়ে দাও। সারা দিন গোচারণ করে, বিকালে ফিরে এসে বিগ্রহের মধ্যে প্রকট অপ্রকট হয়ে যান, একসাথে বাড়ি আসে। 2 বছর পরে ওই মহাত্মা ওর বাড়িতে এসেছে। কি গো, তোমার গোপাল কই, তোমার ঠাকুর কই? বলে, ঠাকুর গোচারণ করতে গেছে, গরু রাখতে গেছে। বলছে, ওর এখনো সেই পাগলামি আছে দেখছি। বলে, গোচারণ গেছে? বলে, হ্যাঁ। তখন ওর বাবা মা বলছে, দেখুন কি হয়েছে, ও বিগ্রহকে খাওয়ায়, প্রসাদের থালায় প্রসাদ থাকে না, একটা দিব্য গন্ধ ভেসে আসে, কি ঘটছে আমরা বুঝতে পারছি না। বলে, ওর সাথে নাকি গোপাল গরু চড়ায়। তখন বলছেন, আচ্ছা সাধু বাবা, গোপাল গরু চড়ায়, তুমি বিশ্বাস করছো না আমার বাবা মার মতো? বলে, দেখাতে পারিস? বলে, চলো না, আমার গরুগুলো মাঝে মাঝে আমাকে বিশ্রামের জন্য ওই নিয়ে যায়, চলো না। যেই গোষ্ঠে এসেছে, গোবিন্দ একটা নীল গায়ের পিছনে ঘুরে বেড়াচ্ছেন। গোপালকে দেখে হেসে বলছেন, শোনো সখা, আমার গুরুদেব এসেছে, ওনাকে 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 একটু দেখা দিতে হবে। বললেন, সহজ পেয়েছো, তোমার মতো সরল পেয়েছো? আমি সবার কাছে ধরা দেই না, ও আমাকে দেখতেই পাবে না। তখন কি বলছে জানেন? শোনো সখা, আজ তোমার আমার মিলন ঘটিয়ে দিয়েছে আমার গুরুদেবী। উনি যদি কৃপা না করতেন, আমি তোমাকে পেতাম না, তোমার সাথে আমার সম্বন্ধই হতো না। তবে জেনে রাখো, ওনার করুণাতেই আমি তোমাকে, তুমি আমাকে পেয়েছো, ওনাকে বঞ্চনা করা যাবে না। যে এই কথা চোখের জলে বলে ফেলেছে, গোবিন্দ প্রকট হলেন। গুরুদেব গোবিন্দকে প্রণাম করছেন না, ওর চরণেই পড়ে গেছে। ওরে, সারাটা জীবন বিগ্রহকে ভালোবেসেছি, সেবা করেছি, আজ তোকে পথের নুড়ি দিয়ে অনুরাগে ভালোবেসে ভগবানকে গোষ্ঠে গোরলাখাল বানিয়েছিস, কি তোর মহিমা! একমাত্র ভক্তের কাছেই ভগবান এগুলি ধরা দেয়। আমরা কপট, আমার মতো যারা, তারা আদর্শ ঈমান রাখতে পারিনি। ভেতরটা যদি একটু শুদ্ধ হতো, একটু সরল হতো,
ভগবান পেতে, প্রেম পেতে বিলম্ব হয় না। সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হতে দেরি করে না। এই শ্রদ্ধাটা, বিশ্বাসটা খুব দরকার। আরেকটি ঘটনা বলবো ভক্তমাল থেকে, বড় বিরল ঘটনা। ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছে। আপনারা তো বিজ্ঞ শ্রোতা, অনুভবী শ্রোতা। সারা বাংলাদেশের মধ্যে আপনাদের অঞ্চলের শ্রোতাদের অনন্য একটা, আমি মাঝে ভারতে গিয়েছিলাম হরিকথার জন্য। ওখানে বলছে, বাবা এই যে ভাঙ্গা, ফরিদপুর, মকসেদপুর এই অঞ্চলটা কারা বাস করে? কেন বলছেন? বললেন, আমরা মাঝে মাঝে লাইভে দেখি, আমরা মাঝে যে ইউটিউবেতে দেখি, কি নীরব হয়ে এত গভীর রাত্রে তারা হরিকথা শুনছেন, সহস্র সহস্র ভক্ত। ওখান থেকে কি বলে জানে ওরা? আমাদের হয়ে তাদের চরণে একটা প্রণাম দেবেন, তাদের মতো ভক্তি আমাদের নেই। ওরা বারবার বলে, আমাদের হয়ে বাবা একটা প্রণাম দিবেন। আপনাদেরই একথা বলা যায়। এত হরিকথার আগ্রহ, উৎকণ্ঠা, ব্যাকুলতা, তৃষ্ণা আপনাদের ভাবা যায় না। বিপ্লবদার একটা পা নষ্ট, জানেন, ফরিদপুর থেকে বাবুদা ওরা যেভাবে ছুটে এসে রাস্তায় দৌড়ায়, আপনাদের অনুভূতিগুলো দেখে মনে হয় আমার জীবনে যেটুকু চাওয়া পাওয়া তা পূর্ণ হয়েছে আপনাদের সান্নিধ্য পেয়ে। এত হরিকথা প্রেমিক, এত হরিকথা উৎকণ্ঠা আপনাদের। হ্যাঁ, এটা ওই দেশের, মানে নোয়াখালীর একটা সমস্ত লোক, 99% লোক নদিয়ার একটা নগরে বাস করে। তারা হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, বাবা বাবা আমরা খুঁজে পাই ওই শ্রোতাদের মধ্যে আপনাকে। আপনি তাদের বারবার আমাদের হয়ে প্রণাম দেবেন, আশীর্বাদ করতে বলবেন যে না, আমাদের হরিকথাতে রুচি হয়। শুনুন তবে ভক্তমাল চরিত্রে এই শ্রদ্ধা, আদর্শ, এই জায়গাটা নষ্ট হলে কিন্তু আমরা পাবো না, কোটি জন্মেও পাবো না। সেই চরিত্র শুনুন ভক্তমালে। ঘটনা ঘটেছে, অপরাধ নেবেন না, দলিত সম্প্রদায়ের, অর্থাৎ ঋষি সম্প্রদায়ের, দাস সম্প্রদায়ের আমরা যারা বলি, সহজ কথায় যাদের মুচি বলা হয়, ক্ষমা করবেন, কোন জাতি ভগবানের কাছে, ভক্তের কাছে ছোট নয়। তো তাদের সংসারে অভাব, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে মাঝে মাঝে মারধরও করে বসে। তার স্ত্রী এত কঠোরা যে স্বামীর গালে দুটো চড় বসিয়ে দিয়েছেন। উনি কি করবে? উনি এই কষ্টে, এই অপমান সহ্য না করতে পেরে উনি সেই যে এক কাপড়ে ছিলেন, জঙ্গলের মধ্যে যেতে গিয়ে সে আবেশে জঙ্গলের কাঁটায় কাপড়ও ছিঁড়ে গেছে। কোন রকমের লজ্জা ঢেকে জঙ্গলের মধ্যে বসে পেয়েছেন সারাদিন। উনি কি বৈরাগ্য নিয়ে গেলেন? স্ত্রীর চড় খেয়ে গেছেন মনের দুঃখে। কি আর করবে? জঙ্গলের মধ্যে বসে বসে রয়েছে। বিকাল বেলা ওই প্রদেশের রাজা তার মন্ত্রীকে নিয়ে, এটা ভাগবত আমাদের ভক্তমাল চরিত্রের কথা, ওই রাজা তার মন্ত্রীকে নিয়ে ওই পথে পরিভ্রমণ, জঙ্গলের শোভা দেখতে বেরিয়েছেন। তো ওই মন্ত্রী ছিলেন আধ্যাত্মিক জগতের একজন ভক্ত। উনি রাজাকে আধ্যাত্মিক জগতের ভগবত লীলা শ্রবণ করাতে করাতে ওনাকে নাম নিয়ে আছেন। উনি হরি নাম করেন, একাদশী করেন, একটু অর্ধেক ওনার কাছে হরি কথা শোনেন। কিন্তু পথে যেতে যেতে বলছেন, আমার আধ্যাত্মিক রাজ্যে বিচরণ মন্ত্রী হচ্ছে তো, ঠিক ঠিক হচ্ছে তো? বলেন, রাজা সব হচ্ছে, কিন্তু একটি জিনিস না হলে যে ভজন আপনার পূর্ণতা পাবে না, সেটা হলো আপনি এখনো সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেননি। কোনো কিছুই পূর্ণতা হবে না। বলেন, আমাকে তো তাহলে এই মুহূর্তেই সদ্গুরু নিতে হবে। জীবন তো সায়ান্নে, কখন আয়ু ফুরিয়ে যাবে, আপনি আমার সদ্গুরুদেবের ব্যবস্থা করুন। ঠিক এই কথা বলতে বলতে জঙ্গলের মধ্যে ওই বইয়ের হাতে মার খাওয়া বেটা বসে আছে ওখানে। ওকে দেখে বলছেন, মন্ত্রী, ভগবান কি আমার কথা শুনলেন? ওই দেখুন জঙ্গলের মধ্যে এক মহাত্মা বসে আছেন নীরবে অবনত মস্তকে। নিশ্চয়ই কোনো মহাত্মা না হলে জঙ্গলের মধ্যে কেন থাকবেন? মন্ত্রী বললেন, ভাগ্য আপনার, যান রথ থেকে নেবে ওনাকে বন্দনা করুন, ওনাকে প্রণাম করুন। ওনাকে গিয়ে প্রণাম যেই করছে, মনে মনে ভাবছে, এটা কি স্বপ্ন? স্ত্রীর হাতে মার খেয়ে একটু লুকাপো অপমান বলে এখন রাজা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছে, আমি স্বপ্ন দেখছি না তো? মন্ত্রী বলছেন, মনে মনে বলছেন কথাটা। মন্ত্রী বলছেন, ওভাবে হাত জোর করলে হবে না, আপনি সাষ্টাঙ্গে ওনার চরণে হাত দিয়ে প্রণাম করুন। উনি বলছেন, বাহ,
দেখা যাক কত দূর যায়। রাজা আমাকে প্রণাম করছে চরণে হাত দিয়ে। রাজা প্রণাম করার পরে কোনো কথা বলছে না, কথা বললেই তো ধরা পড়ে যাবে। তখন বলছেন মন্ত্রী, ওনার বসন যে নাই, ছেঁড়া ফোটা বসন। তখন বললেন, যারা আচার্য হয়, যারা অন্তর্মানা হয়, যাদের দেহাবেশ নাই, তারা তো বস্ত্রই পরে না। মহান মহান আচার্যদের বস্ত্র থাকে না। মনে মনে বলছেন, বানাও, আমাকে বানাও, আচার্য বানাও, কাপড় যে কেন ছেড়েছে তা তো তোমরা জানো না। এরপরে বলছেন, প্রভু আমি আপনার চরণ আশ্রয় করতে চাই, আমি গৌর গোবিন্দের ভজন চাই, কৃপা করুন, আমাকে চরণে কৃপা করে আশ্রয় দিন। মনে মনে বললেন, এ সুযোগ বা কেন ছাড়বো। কথা বলছেন না দেখে মন্ত্রীকে বলছেন রাজা, উনি তো কথা বলেন না। মন্ত্রী কি বলল জানেন? যারা খুব উচ্চাঙ্গের সাধু হয় তারা মৌন থাকে, সহসা কথা বলে না। উনি অনেক উচ্চাঙ্গের মহাত্মা, আপনার ভাগ্য রাজা। কান বাড়িয়ে দিলেন, কি বলল ওই জানে। রাজা শ্রদ্ধা করে গুরুরূপে বরণ করে রথে তুললেন, রাজবাড়িতে এনে তাকে অভিষেক করালেন, তার চরণ বন্দনা করলেন, আরতি করে ঘরে রেখেছেন। 3 দিন ধরে ঘরের থেকে বেরোবে কি করে? বইয়ের হাতে মার খাওয়া লোক গ্রামে বেরোবে কি করে? কথা বললে ধরা খেয়ে যাবে। প্রসাদ পাচ্ছেন, বসে বসে মৌন থাকেন। রাজকুমারী 3 দিন ধরে লক্ষণ দেখে ওর শ্রদ্ধা এসে গেল, ইনিই তো প্রকৃত রাজ। পুরীতে ওনার কোনো অভিপ্রায় দেখছি না, নীরব অন্তর্মনা। রাজাকে বললেন, বাবা আমিও ওনার চরণাশ্রয় করতে চাই। কুমারী দীক্ষা নিলেন, রাজকুমারী দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে বেশ 15 দিন চলল, 2 সপ্তাহ। ওনার প্রতি এত শ্রদ্ধা, রাজার থেকে রাজকুমারীর কোনো গল্প নয়। শুনুন, অপেক্ষা করছে আমাদের জন্য সেই সংবাদ। এই কুমারী তাকে সদ্গুরু ভগবানের আসনে বসিয়ে, সদ্গুরু প্রকট ভগবান, অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি তার অধিক শ্রদ্ধা। গুরু সেবা, গুরু সমস্ত বন্দনা প্রণাম সেবা সে নিবিষ্ট চিত্তে করতে লাগলো। কিন্তু রাজার একটা প্রস্তাব আসলো। বললেন, শ্রী গুরুদেব, আমি আমার যে রাজ্যের নগরটা আপনাকে একটু ঘোরাতে চাই। আপনি কৃপা করে যদি রথে উঠতেন, আমি মন্ত্রীকে নিয়ে আপনাকে আমার নগরটা একটু, আপনার দৃষ্টি পড়লেই তো আমার নগরের মঙ্গল হবে। নীরবে রথে উঠলেন। অপেক্ষা করছিল ওই দিন। বউও দেখতে পেয়েছে রথের উপরে আমাদের ওই লোকটা না, ও দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে দাঁড়িয়েছে, হাতে একখানা লাঠিও নিয়েছেন। বেটা 15 দিন খোঁজ খবর নাই, ঘরে আমাকে এইভাবে রেখে। রথে যখন দেখেছে, বলে, বারে রাজার রথে এই পোশাকে? রাজা, রাজা মশাই দাঁড়ান, আমার একটা নিবেদন শুনুন। কে কার কথা নেই, দৌড়াতে দৌড়াতে রথের সামনে হাত দাঁড়িয়ে, আপনি রাজা, ন্যায়পাল, আমাকে উপেক্ষা করতে পারেন না, আমি আপনার প্রজা, আমার একটা নিবেদন অন্তত শুনুন, ন্যায় বিচার করুন। কি বিচার তোমার? বলে, ওকে ঘাট ধরে আগে নাবান। 15 দিন সংসারের খোঁজ নেই, লুকিয়ে আছে আমার হাতে মার খেয়ে, ওকে আগে লাবান। তখনও নীরব, কিছু তো বলার নেই। রাজা একবার ওনার স্ত্রীর দিকে, একবার গুরুদেবের দিকে তাকাচ্ছেন। গুরুদেব, উনি আপনার স্ত্রী, উনি যা বলছেন তার সত্য। কি বলবে? কথা না বাড়িয়ে রথ থেকে নেমে স্ত্রীর পেছনে পেছনে যেতে লাগলেন। রাজা বড় ব্যথা পেলেন। বললেন, জীবনে সদ্গুরুদেবের আশ্রয় নীতি গিয়ে এত বড় প্রবঞ্চনায় পড়লাম। বাড়ি যখন নামবেন, বরণ ডালা নিয়ে কুমারী দাঁড়িয়ে আছে, গুরুদেব অভিষেক করে ঘরে ঢোকাবে। বাবা, শ্রী গুরুদেব কোথায়? বলেন, আর একবারও তার নাম নেবে না। শ্রী গুরুদেব কোথায়? দাস কোথায়? বইয়ের হাতে পিটানি খাওয়া অভদ্র। বাবা, দ্বিতীয়বার যদি আপনি গুরুদেবের নামে কিছু বলেন, আমি আপনার কন্যার থেকে চ্যুত হয়ে যাব, পরিচয় দেব না যে আমি আপনার কন্যা। দেখুন শ্রদ্ধা কি করতে পারে। আদতেও হলো এই শ্রদ্ধা, এখানে কপটতা রাখেন না। শ্রদ্ধা যদি দৃঢ় হয়, ভক্তমাল প্রমাণ দিচ্ছে তার জীবনে কি হয় দেখুন। দ্বিতীয়বার যদি শ্রীগুরু সম্পর্কে আপনি কোনো উক্তি করেন, আমি আপনার কন্যার পরিচয়ে জীবনে আর দেব না, আমাকে ফিরিয়ে এনে দিন,
আমার ভগবানকে, আমার গুরুদেবকে আপনি ফিরিয়ে এনে দিন। আরে তোকে কি করে বোঝাবো, গুরু হওয়ার যোগ্য নয়। ঘরে দৌড় দিয়ে মেয়েটি বলল, পিতা শুনে রাখুন, আজ থেকে জলান্ন ছেড়ে দিলাম। যতদিন শ্রী গুরুদেব না আসবে ততদিন আমি অন্য জল গ্রহণ করব না। একদিন 2 দিন ঘরে বসে বসে শুধু কাঁদেন, গুরুদেব সবাই আপনাকে চিনতে পারিনি, শ্রদ্ধা রাখুন, যাকে পেয়েছেন সেই গুরুদেবের চরণে শ্রদ্ধা রাখুন। বলছেন যে আমি আপনি না হলে জীবনই রাখবো না। 5টা দিন জলান্ন, ধুলায় ধূসরিত, আর জলান্ন না পেয়ে কাঁদছেন, ভগবানের আসন টলে গেল। এই ভক্তিতেই, শ্রদ্ধাই তো ভগবানের আসন টলে। ভগবান বৈকুণ্ঠে এসে বলছেন, ওঠ মা, উঠে জলান্ন নিয়ে নে। আমার গুরুদেবকে সেবা না দিয়ে আমি নেব না। আপনি কে? বলে, আমি বৈকুণ্ঠ বিলাস মূর্তি শ্রী ভগবান। বলেন, আপনি এসেছেন, কিন্তু আমার প্রয়োজন যে আমার শ্রী গুরুদেবের, আপনি ওনাকে আমার কাছে এনে দিন। ভগবান, একটা কথা বলি, গুরুদেব যদি আপনার গলায় 2 পেজ তুলসীর মালা দিয়ে দেয়, আচ্ছা শ্রীকৃষ্ণ যদি কখনো আপনার সামনে এসে বলে 3 পেজ দিতে হয়, তুমি 3 পেজ দাও, আপনি কি বলবেন জানেন? উপযুক্ত গুরু নিষ্ঠাপরায়ণ ভক্ত কি বলে জানেন? হে ভগবান, আপনি আপনার জায়গায় থাকুন, গুরুদেবের বাইরে 1 বিন্দু আমি আপনার আদেশ পালন করতে পারবো না। এই হলো গুরুনিষ্ঠ ভক্তের কথা। ভগবান এদের প্রতি সন্তুষ্ট হয়। যার গুরুনিষ্ঠা নেই, ভগবানের কৃপা হতে সে বঞ্চিত। কে দেবে প্রেম, কে দেবে ভক্তি, কে ভব সংসার পার করবে? শ্রী গুরু মহারাজই। মেয়েটার কান্না দেখে তখন বলছেন, আর উপায় নাই, স্বয়ং ভগবানকে যেতে হলো তার বাড়িতে। এত শ্রদ্ধা যদি নষ্ট হয়, আমার শাস্ত্রের বাক্য মিথ্যা হয়ে যাবে। তাকে নিয়ে এসে বলছেন, মা, তোর গুরুদেবকে এনেছি, তোর যে শ্রদ্ধা ভক্তি, চল মা, নিত্য লোকে চল, বৈকুণ্ঠে চল। ভগবান, যেতে পারি যদি আমার গুরুকে সাথে নিতে দেন, তা না হলে আমি যাব না। আমার শ্রী গুরুদেব যদি সাথে যায় আমি যেতে পারি। ভগবান বললেন, ধন্য তুমি, এমন শিষ্য পেয়েছো শ্রদ্ধালু, চলো তুমি আমার সাথে। তখনই ও মুখ খুলল, তখনই বলছেন, আমিও যেতে পারি, আমার স্ত্রীকে যদি আপনার সাথে নেওয়ার অনুমতি দেন। একজনের শ্রদ্ধা কোথায় নিয়ে যেতে পারে এটা গল্প নয়, ভক্তমাল চরিত্রে সাক্ষ্য দিয়েছেন। এই জন্য আপনাদের নিবেদন করি, ভগবান ভক্তের মাঝে সত্যতা, শ্রদ্ধা, দৃঢ়তা নষ্ট করবেন না। আমরা বড় রং বদলাই জানেন, আমরা বড় কপট হয়ে যাই, আমাদের ভেতরে বাইরে 2 রকম করে বসে। এই জন্য দেরি হচ্ছে, তা নাহলে দেরি হওয়ার কোনো কথাই নয়। ভক্তি জগতে বিন্দু মাত্রও দেরি হওয়ার কথা নয়। এখানে শুধু শ্রদ্ধার অভাব। সত্যতা, আদর্শকে ধরে রাখুন, দেখবেন ওইখানে সবই সম্ভব। করমাবাইয়ের কথা বলেই পাঠ বিশ্রাম করি। করমাবাই, করমা নামটি বড় বিচিত্র। ইনি জগন্নাথ মন্দিরে একদা গিয়ে দেখেন, জগন্নাথের মন্দিরে বালভোগটা একটু দেরিতে হয়। আর এই বুড়িমা গ্রামের একেবারে আকাট মূর্খ সরল এই বুড়িমা দেখছেন, আরে জগন্নাথের তো ক্ষুধা লাগে, জগন্নাথের ক্ষুধা লাগে। পুত্র জ্ঞানে তাকে সম্বন্ধ করে, ওই যে পূর্বের সম্বন্ধের কথা বলেছিলাম, জগন্নাথকে পুত্র জ্ঞান করে। তখন পান্ডাদের বলছে, তোমরা একটু দেরি করে কেন আমার জগন্নাথকে ভোগ লাগাও? বাচ্চাদের খেদা লাগে না সকাল হলেই? ওর কথা কেউ শোনে? যখন কেউ শুনল না, কর্মাবাই বাড়িতে এসে স্নান না করে, প্রভাতে উঠে তিলকাদি তো জানেই না, স্নান না করে বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে, আর করে পাতাতে দিয়ে ডাকে, আয় জগন্নাথ, আয় বাবা, তোকে ওরা কত বেলা হলে খেতে যায়, তোর ক্ষুধা লাগে। বিশ্বাস করুন, এইভাবে নিবেদন করতে করতে জগন্নাথ এই ভালোবাসাকে, এই বাৎসল্য প্রেমকে উপেক্ষা করতে পারেনি। প্রতিদিন সকালে এসে বুড়িমার হাতে খিচুড়ি পেয়ে যেতেন জগন্নাথ।
জগন্নাথ খিচুড়ি পেয়ে যেতেন। বুড়িমা এই আনন্দেই জীবন কাটাচ্ছেন, আমার ছেলে আমার হাতে পেয়ে যায়। একদিন এক সাধু এসে এই ভোগ রান্না করার এই দৃশ্য দেখে বললেন, বুড়িমা পাপ করছো কেন, অপরাধ করছো কেন? ভগবানের ভোগ এভাবে রাধার নিয়ম নেই শাস্ত্রে। ওই যে বললাম প্রেম কিছু আলাদা, ভক্তির স্তর কিছু আলাদা, সব লেখা থাকবে এরকম না, বিধির অনেক উপরে। বললেন তোমাকে স্নান করতে হবে, তিলক নিতে হবে, মন্ত্র স্মরণ করেই তবে ভগবানের ভোগ রান্না করতে হবে। এটা নিয়ম না, এটা ভগবান গ্রহণ করবে না। আচ্ছা, সাধু বাক্য উনি মেনে নিয়ে পরের দিন সকালে স্নান করতে শুরু করেছেন, তিলক নিতে শুরু করেছেন। এদিক জগন্নাথ এসে উপস্থিত। তাড়াতাড়ি করো মা, জগন্নাথ বলছেন তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি করো মা কয়েকবার বলেছিলেন, এই জন্য ওনার নাম হয় করো মা। তাড়াতাড়ি করো মা, ক্ষুধা লেগেছে। ভগবানের ক্ষুধা পায়, ভক্তের কাছেই তার ক্ষুধা পায়, প্রেম যেখানে আছে ক্ষুধা পায়। বুড়িমা এত দেরি করে ফেললো মন্ত্র স্মরণ তিলকমালা নিতে, সেদিন ফিরেই গেল। সারাদিন খাননি, কাঁদছেন বুড়িমা। একদিকে সাধুর আজ্ঞা, একদিকে আমার জগন্নাথ না খেয়ে ফিরে গেল, কি করি আমি? এই ব্যথা যখন ভক্তের মনে উঠল, জগন্নাথ পান্ডাকে দিয়ে বলছেন ওই সাধুর বাড়ি যাও, গিয়ে সাধুকে প্রশ্ন করো যে গর্ভধারিণী মা সকালে উঠে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য তাকে স্নান মালা তিলক করা লাগে, বলে আসো তো ওকে। প্রেমের বিধান কিছু আলাদা, ভক্তির বিধান কিছু আলাদা। ওখানে বিচিত্র বিচিত্র ভাব। যখন সাধুকে বললেন, সাধু করজোরে ক্ষমা চেয়েলেন, ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি তোর প্রেমের স্তর, তোর ভক্তির স্তর, ক্ষমা করে দে মা। আবার শুরু হলো। মাসখানি পর জগন্নাথের মন্দির দুয়ার খোলা হলো। পান্ডারা দেখলো জগন্নাথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওটাকে দারু বিগ্রহ ভাববেন না, কাঠ ভাববেন না। 30 লক্ষ লোক কি তাকে এমনি দেখতে যায়, যার চোখ বড় বড় হাত পা নেই? লক্ষ লোক প্রতিদিন যায় কি এমনি? উনি সাক্ষাৎ কলিযুগে, সাক্ষাৎ জগন্নাথ। আজও কথা বলে, আজও চেয়ে খায়, আজও ভক্তের সাথে তার ভাব বিনিময় হয়। ওইভাবে যখন জগন্নাথ কাঁদছে, পান্ডা বলছে, প্রভু প্রভু কে তোমায় ব্যথা দিল, কেন কাঁদছো তুমি, তোমার চোখের জল প্রভু কেউ সহ্য করতে পারবে না, কে বলো তুমি? কাঁদতে কাঁদতে বলল, আমার মা মারা গেছে, আমার করমা বাই আর সকালে নিত্যলোকে চলে গেছে। বলো না, কে আমাকে সকালে আদর করে প্রসাদ পাবে? আমার মা তো নাই, আমি কার হাতে এই প্রসাদ পেয়ে আসবো? সেই দিন থেকে পুরীতে বালভোগে খিচুড়ির ব্যবস্থা হয় সকালে। সেই দিন থেকেই করমা বায়ের নামে, আজও তার নামে এটা দেয়া হয়। এই যে তারাপীঠের নাম শুনেছেন না, সিদ্ধ মাতৃপীঠ, এখানে বামাখ্যাপা তারামাকে বড় মা বলেই জানতেন ছোটবেলা থেকে। একদিন প্রস্রাব লেগেছে, মন্দিরেই প্রস্রাব করে দিয়েছে দাঁড়িয়ে, আর মন্দিরের সেবকবৃন্দ গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অনাচারী কোথাকার মন্দিরে প্রস্রাব করে, কে জানবে যে বামাখ্যাপার মায়ের প্রতি কি সম্বন্ধ? 3 দিন না খেয়ে তারাপীঠের এক কোণে পড়ে আছে বামা। এদিকে পূজারী 3 দিনের পর যখন ভোগ লাগাতে গেছে, তারা মা বললেন, আমি বড় ক্ষুধার্ত, আমি 3 দিন কোনো প্রসাদ পাইনি। মাকে প্রশ্ন করা হলো, কেন? বললো, আমার বামা 3 দিন কিছু পাইনি, বামা না পেলে তো আমি পাবই না। বললেন, মা ও অনাচারী, ও শাস্ত্র জানে না, তোমার মন্দিরেই উপচ্ছাপ করে দিয়েছে, ওকে রাখা যায় মন্দিরে? ওরে, মায়ের কোলে সন্তান প্রচ্ছাপ করলে বুঝি মা অপবিত্র হয়? ও তো আমার ছেলে, ও এখনো শিশু, আমার কাছে ও আমার সন্তানই, ওর দোষ দেখিস না। সেই দিন থেকে তারাপীঠে কি নিয়ম হয় জানেন? আগে বামাকে ভোগ লাগাতে হবে, তারপরে মা পাবে। ভক্তির জগৎ কিছু আলাদা। এই জন্য নিবেদন করি, কটা দিন বাকি আছে কারো আমাদের জানা নেই, আসুন না একটু শ্রদ্ধা বিশ্বাস নিয়ে তাকে ভালোবাসি। আর ভগবানের প্রতি প্রেম ভক্তির মূলেই আছে ভক্ত অনুগ্রহ, ভক্ত কৃপা। 3টে জিনিসে আজ থেকে নিষ্কপট ভাবে, দৃঢ় ভাবে এই 3টে জিনিস কোড়ান। যদি কোড়াতে পারেন নিষ্কপট ভাবে,
ভাগবত বলছেন, ভক্তমাল বলছেন আপনাদের ভক্তি হবেই। সে তিনটি কথা চৈতন্য চরিতামৃতে বড় আদর করে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, আর ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট। এই তিনেই ভক্তি হবে, এছাড়া ভক্তি কেউ কখনো পায়নি। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই তিনিই হলো সাধনার মহাবল। এই তিনটি হলো ভক্তি প্রাপ্তির একমাত্র উপায়। শ্রদ্ধার সহিত আজ আমরা এখানেই হরিকথা বিশ্রাম রাখছি, এই তিনের প্রতি শ্রদ্ধা রেখে। আগামী অনুষ্ঠানগুলো সুমঙ্গল সার্থক হোক এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধা।